এখানে অনেকে জানবেন মালদা ডিস্ট্রিক্ট আমাদের বাপ দাদু যারা ছিল, আমাদের দাদু, তার বাপ পরদাদু, তারা পায়ে হেঁটে হজ করেছে না গাড়িতে? পায়ে হেঁটে। আচ্ছা, তারা ফটো তুলেছিল যেতে যেতে? যদি বলেন ফটোর যুগ ছিল না, তো নিশ্চয়ই কলম কাগজের যুগ ছিল না? ছিল না? লিখে রাখতো, আমি তোর দাদু, আমি তোর বাপ পায়ে হেঁটে 7 বার হজ করছি। আমাদের গলসি থানায় আছে, বুদবুদ থানায় 7 হাজি 7 বার হজ করেছে। 7 বার। তাদের পরিবারে অনেক হাজি আছে, আলেম হাফেজ আছে, 7 হাজি আছে। আমার বর্ধমানে দিয়ে কি হয়েছে, সিহাব তো হাজি লয়, ও হচ্ছে সেলফি হাজি। কি হাজি? আমার জলসায় আছে সেলফি হাজি। কি বুঝলেন? ইসলামে সেলফি হাজি নয়। আমার আব্বাজি হাজি না হাজি নয় আপনারা জানেন? আপনারা কিন্তু জানেন না। আমার আব্বাজি কিন্তু হজ করে এসেছে। পশ্চিমবাংলার 70% মানুষ জানে না যে মৌলভী শওকত হজ করে এসেছে। কেন? আমার আব্বা সেলফি তুলতে তুলতে যায়নি, শুনেছে মুখেতে। আমার আব্বাজি যখন কলকাতায় চেপেছেন, মোবাইলটা নিয়ে গেছে সিম খুলে দিয়ে। সেই মোবাইলে 40 দিন ছিল মক্কা মদিনায়, কোনোদিন সিম ভরেননি, যোগাযোগও হয়নি। আমার আব্বাজির একজন ছাত্র আছে, সে একদিন আমাকে ফোন করেছে, মন্নাকে নাস্তা করিয়ে এলাম, শুইয়ে এলাম, দেখা করে এলাম, খাই দাইয়ে এলাম। আমি বললাম কেমন আছে আব্বাজি? বলে ভালো আছে। যেদিনে চেপেছে অমুক সময়ে তোমার আব্বাজি নামছে, এতটুকু কথা বাকি, একদিনও কথা হয়নি। কেন? হজ করতে যাচ্ছে আল্লাহকে রাজি খুশি করার জন্য না ফটো তুলতে বাবা? আল্লাহকে রাজি খুশি করতে। তাহলে অত তো হাইলাইট করার কোনো প্রশ্ন নাই, ওকে নিয়ে বায়ান করার তো কোনো প্রশ্ন নাই, ওকে নিয়ে প্রশ্ন তোলার তো কোনো, আমাদের মতো মৌলবীকে যারা প্রশ্ন দেয় সেই হারামখোর দিকে বলছি, শোনো, সেই সাহাবের থেকে এই মৌলবী বেশি জানে। পায়ে হেঁটে হজটা বেশি প্রযোজ্য না, যানবাহনে বেশি প্রযোজ্য। যে হুজুর বায়ান করছো সাহাবের জন্য, সেই হুজুর মাল নিজে প্লেনে হজ করতে গেছে, তুই পায়ে হেঁটে গেলি না? বুঝতে পেরেছেন না পারেননি? আমার প্রশ্ন থাকে, তুমি সাহাবের লেগে বলছো পায়ে হেঁটে হজ করতে যাচ্ছে, মহান কাজ করছে, তা তুই হজ করতে গেলি, তুই প্লেনে কি করে গেলি? পায়ে হেঁটে গেলি না? এত মহব্বত, আর বলছিস আশিকে রসুল। আশিকে রসুল হওয়ার নাম বড় কষ্ট লাগে, এই সমাজের উপরে দুঃখ লাগে। এই মৌলবীরা বিভ্রান্ত ছড়াচ্ছে, এদের খপ্পরে পড়বেন না। ভণ্ডমির একটা সীমা থাকা দরকার আছে। আপনাকে দেখিয়ে দেবো